আসসালামু আলাইকুম। ফাজলে সাদাকাত হইতে পড়া হইতেছে। হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার খুবই মহব্বত ছিল। এই মহব্বতের কারণে আমি লজ্জায় মুসলমান হইয়াছিলাম, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মুসলমান হইতে বলিতেন। এই কারণে আমি মুসলমান হইয়া গিয়াছি, কিন্তু আমার অন্তরে ইসলাম মজবুত হইয়াছিল না। একবার আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসিয়া কিছু আলোচনা করিতেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সহিত কথা বলিতে বলিতে অন্যদিকে এমন মনোযোগী হইয়া গেলেন যেন অন্য কারোর সহিত কথা বলিতেছেন। কিছুক্ষণ পর পুনরায় আমার প্রতি মনোযোগী হইলেন এবং ইরশাদ করিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়াছিলেন এবং এই আয়াত শরীফ শেষ পর্যন্ত তেলাওয়াত নাজিল হইয়াছে। আয়াতের বিষয়বস্তু দ্বারা আমি খুবই আনন্দিত হইলাম এবং ইসলাম আমার অন্তরে মজবুত হইয়া গেল। আমি সেখান হইতে উঠিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের নিকট গেলাম। তিনি মুসলমান ছিলেন না। আমি তাকে বলিলাম, আমি আপনার ভাতিজার নিকট ছিলাম, তার উপর এখন এই আয়াত অবতীর্ণ হইয়াছে। তিনি বলিতে লাগিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তুমি সফল কাম হইবে। আল্লাহর কসম, তিনি তার নবুয়তের দাবিতে সত্যবাদী হন বা মিথ্যাবাদী হন, কিন্তু তোমাদেরকে ভালো অভ্যাস ও উত্তম চরিত্র শিক্ষা দিতেছেন। তানবীহুল কাফিলিন। আল্লাহ।